देखा है पहली बार सजन की आंखों में प्यार, टन 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 देखेছি প্রথম বার দু চোখে ক্যাতর তোমার। দাদারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন বুঝতে পারছি আপনারা ভালোই আছেন, কিন্তু আমি কিন্তু মোটেও ভালো নেই। তার কারণ বুঝতেই তো পারছেন, এই সংসারে যার নাই বউ তার নাই কেউ। আমি এখন যদি হারিয়ে যাই আমাকে খুঁজবার লোক নেই, যদি আমি মরে যাই আমার জন্য কাঁদবার লোক নেই। কত বছর হয়ে গেল, বয়স আমার আজ পর্যন্ত একটা শ্রাদ্ধ হলো না। না না, শ্রাদ্ধ না, বিয়ে। বিয়ে যেখানে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগে আমাকে বলে, দাদু কেমন আছে। যাকে বিয়ে করতে যাবো সে যদি আমাকে দাদু বলে ডাকে, সেখানে বিয়ের কথা বলা যায়? কত মানুষের মেয়ে মরে যায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেউ জলে ডুবে মরে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা দিলে সেটাই নাকি জলে ফিরে যায়। তাই বিয়ে আর হবে না। অনেক চেষ্টা করেছি, বিয়ে যখন হবে না এই জীবন দেখে আর কোনো লাভ নেই। আজকে জঙ্গলে এসেছে, এই জঙ্গলের মধ্যে মঙ্গল করব। যে কোনো একটা গাছে উঠে গাছের ডালে দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে, গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ব। কোন গাছটায় ওঠা যায় আগে পছন্দ করিনি, কোন গাছটা উঠব, কোনটা উঠব। কি সুন্দর একটা কুল গাছ রে, গাছে কত সুন্দর পাকা পাকা কুল। এইটাতেই উঠবো, এইটাই ওইটাই কাজ সারা করবো। যদি বাই চান্স খিদে পেয়ে যায় পেট ভরে পাকা কুল খেয়ে নেব। হ্যাঁ, এই গাছটাতেই উঠি, উঠে পড়ি। শালা কুল গাছে কাটা থাকে নাকি রে? শালা নাকের মাথায় খোঁচা লেগেছে রে, শালা নাকটা জ্বলে যাচ্ছে রে। শালা জলে জলুক, মরে গেলে শালা আর জ্বলবে না। উঠে পড়ি। যদি বাই চান্স কেউ দেখে ফেলে যে আমাকে, কেউ এই কুল কাটার খোঁচা খেতে গাছে উঠবে না আমাকে বাঁচাতে, উঠে পড়ি গাছে। শালা কোন একটা লোক আসছে আবার এদিকে। না না, ওই লোকটা চলে যাক, ততক্ষণ চুপ করে বসে থাকি এখানে। ওই লোকটা চলে যাবার পর তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলব। হ্যাঁ, লোকটা চলে যাক। তাই তো একটু ওই পারে ঘুরতে গিয়েছিলাম, বাড়ি যাবো, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, আমি তো বাড়ি পর্যন্ত পৌঁছে পারবো না। এক কাজ করি, এই জঙ্গলটার কোনো লোকজন নেই, জায়গাটা নিরিবিলি আছে, এখানে বসে পায়খানাটা করে নিই। এখানে বসি। জল কোথায়? দূর, আশেপাশে জল দেখতে পাচ্ছি না। আগে পায়খানাটা করি, তারপর জল দেখে নেব। ওরে শালা কি ঝাড়া ঝাড়ছে রে। শালাকে পায়খানা করছে না রেলগাড়ি চালাইছে রে? হ্যাঁ, কায়দা কত, শালা কায়দা করে করে ঝাড়তেছে। শালা মনে হচ্ছে আবার শঙ্খ বাজাচ্ছে। জিলিপির মতন প্যাঁচ মেরি মেরি ধারছে না, শালা ডিজাইন করে হাঁটছে। আর তো সহ্য করা যাচ্ছে না।
এ তো সারাদিন আর উঠবে না মনে হয়। এই কুলটা দিয়ে শালার টাকে একটা ঢিল মারি। শালা উঠবি না, মার শালার টাকে ঢিল। শালা কি সুন্দর একটা পাকা কুল, আমার মাথায় পড়ে পড়বি তো পর, এই নোংরা গোয়ের মধ্যে পড়ল। ছি 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 ছি, কুলটা দেখতে এত সুন্দর, আমি দেখে লোভ সামলাতে পারছি না। হ্যাঁ, এখানে আশেপাশে তো কোনো লোকজন নেই, কেউ তো আর দেখবে না। জল ধুত্রি না, জল নেই তাতে কি হয়েছে, কুলটাকে কাপড়ে মুছে তারপরে খেয়ে ফেলি, কেউ তো আর দেখবে না। হ্যাঁ, এই শালা করছি কি, এবার খেয়ে ফেলি। তুই কোথায় ছিলিস? এই গাছ। তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ। কি দেখ খেলাইছি কইয়া দিমু, আমি দেখ খেলাইছি কইয়া দিমু, আগে তো বসে কুল খেলাচ্ছ, কি তুমি কাণ্ড করেছ। কি বাজে কথা বলছিস, কি দেখেছিস, উল্টো পাল্টা কথা বলছিস। আমি কখন কুল খেলাম? সব দেখে ফেলেছি। ঠিক আছে যাই, আমি আর একটু গ্রামে গিয়ে সবাইকে একটু বলে বাসি। কি বলবি? বলবো ছন্দে ছন্দে মনের আনন্দে, ছন্দে ছন্দে মনের আনন্দে, ভাগতে বসে কুল খায়। এই বাবা বাবা বাবা, দোহাই বাবা দোহাই, দেখ আমি এখানকার জমিদার, এই যদি লোকে জানতে পারে আমার মান সম্মান থাকবে না। দোহাই বাবা কাউকে বলিস না। এই নে বাবা, তোকে আমি 1000 টাকা দিচ্ছি বাবা, তুই চুপ করে যা বাবা। 1000 টাকায় আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি যাই, এই মুরাগাছা গ্রামে আগে সবাইকে গিয়ে বলে আসি। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে, ভাগতে বসে কুলি খায়। বাবা বাবা দোহাই বাবা, হয় তোর ধর্মে, তোর হাতে ধরি পায়ে পড়ি, কাউকে বলিস না। নে বাবা, তোকে আরো 1000 টাকা দিচ্ছি, এনে। দেখুন ওই 2-4-10 আমার মুখ বন্ধ হবে না। তাহলে ঠিক আছে, কত লাগবে বল? আমার মুখ বন্ধ করতে হলে কি কি লাগবে আগে শুনুন। বল বাবা। আমাকে একটা দোতলা বাড়ি করে দিতে হবে। দোতলা বাড়ি? এখানে শেষ নয়, আরো আছে। মাঠে 5 বিঘা জমি দিতে হবে। বলিস কি, 5 বিঘা জমি? হ্যাঁ, এখানে শেষ নয়, আরো আছে। সঙ্গে চাষ করার জন্য একটা ট্রাক্টর, তবে হ্যান্ড ট্রাক্টর দিলেও হবে। আর সঙ্গে আর একটা জিনিস, সেটা আবার কি? হিরো হুন্ডা। বলিস কি বাবা, একটা কুল খাওয়ার জন্য এত খরচা দিতে হবে? হ্যাঁ দিতে হবে, তা নাহলে আমি সবাইকে বলে দেবো। না বাবা তো হয়তো কাউকে বলিস না বাবা। দেখ বাবা, এত পারবো না, কিছু কম কর। পারবেন না? না বাবা, কিছু কম কর বাবা। ঠিক আছে, পারবেন না যখন, দিতে হবে না, তবে একটা কন্ডিশনে আসতে হবে। কি কন্ডিশন? আপনি তো এলাকার জমিদার। হ্যাঁ। এই এলাকায় মানুষের মধ্যে ঝগড়াঝাটি মারামারি হলে আপনার কাছে বিচার আসে? হ্যাঁ তা আসে। আপনি বিচার করেন, যে অপরাধী তাকে শাস্তি দেন, যে নিরপরাধ তাকে খালাস দেন। হ্যাঁ তা দিই। আমি যদি আপনার এলাকায় কোনো অন্যায় কাজ করি আর আমার নামে যদি কোনো বিচার আসে, আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। পুলিশ কি, তুই অন্যায় করবি, তোকে আমি বিচারে জিতে দেবো? হ্যাঁ দিতে হবে, তা না হলে আমি সবাইকে বলে দেবো। না 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 বাবা, ঠিক আছে তাই হবে, তুই অন্যায় করলে তোকে বিচারে জিতিয়ে দেবো বাবা, আমি কথা দিলাম। আমার নামটা কি মনে থাকবে তো? কি নাম? আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? বাবার নাম ফুল লিটার, মায়ের নাম 1.5 লিটার, আমরা মিলে ঝিলে 3 লিটার। ঠিক আছে তাই হবে বাবা, তাই হবে। তাহলে চলে যান। ঠিক আছে আমি আসি বাবা, কাউকে বলিস না কিন্তু। বললাম তো বলবো না, যান। যাচ্ছি বাবা, যাচ্ছি 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 যাচ্ছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। শালার জমিদার, তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে,
যেটাকে দেখি পছন্দ হবে সেইটাকেই বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে। হ্যাঁ আইমা চঞ্চলা, এই দেখ আমরা গঙ্গা স্নানের মেলায় তো এলাম, কিন্তু রে মা, মা গঙ্গাকে তো পুজো দিতে হবে, পুজো দেওয়ার জন্য তো কিছুই কিনা হলো না রে। সত্যি তুমি না কেমন জানো, গঙ্গা স্নান করতে এলে মা গঙ্গায় পুজো দিতে হয়, তা তুমি ভুলে গেলে কি করে? সত্যি রে বড্ড ভুল হয়ে গেছে রে মা। তুই এক কাজ কর না মা, তুই জানা ওই তো ওই ডাঙার উপরে অনেক দোকান আছে, কিছু ফল ফুলেরই কিনে নিয়ে না। আমি পারবো না, কিপটিপুরি কত রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে এনেছো, একটা টোটো ভাড়া করেনি, আর তার তোমার পা ব্যথা হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই বস, আমি চাই, কিন্তু সাবধান তুই যেন আবার একা একা জলে নামবি না, কেমন? ঠিক আছে আমি তাহলে আসি। হ্যাঁ এসো। কি সুন্দর নদীর পাড়ে পাড়ে কত সুন্দর সুন্দর ফুল গাছ, ফুল গাছে ফুল ফুটে আছে, আর তারপর ভ্রমরগুলো গুঞ্জন করছে, আমার ভীষণ ভালো লাগছে। গুনগুনি গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভ্রমরা যায়। যখন ফুলের সঙ্গে চাইয়া থাকি তখন আমার কেমন করে, আমার কেমন করে ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আলো, চাইয়া থাকি তখন আমার কেমন করে, আমার কেমন করে ফুলে চলে তোমার কাছে তোমার নাম কি গো? কেন গো আমার নাম যে তোমার কাম কি গো? কাজ আছে বলো না গো। আমি যাকে তাকে নাম বলি না গো। লাল দুপट्टी बल तेरा नाम तो बता, लाल दुपट्टी बल तेरा नाम तो बता, ओ काले करके वाल तेरा नाम तो बता, नहीं तो बता तेरा नाम तो बता, तेरा नाम तो बता। पानी तेरा काम तो पता, नाम किसी पानी तेरा काम तो पता, काम तो पता, तेरा काम तो पता, तेरा काम तो पता। देखते ही हमको तू पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई, और देखते ही हमको तू पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। पहली मुलाकात मिलन की नहीं खुलती, हर अजनबी की दिल की एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती, एक खिड़की नहीं खुलती। कल के लिए अपना
कोई प्रोग्राम तो पता है जो साथ गुजारेंगे ऐसे शाम तो पता है वो लाल दुपट्टे वाले तेरा नाम तो पता है वो उच्च सैंडल वाले तेरा नाम तो पता है नाम तो पता तेरा नाम तो पता तेरा नाम तो पता দুষ্টুমি করবি না চল এখান থেকে আমি বলবো না আমার নাম ঠিক আছে নাম বলতে হবে না চলো বাড়ি চলো এই কোথায় কার বাড়ি আমার বাড়ি তোমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি কেন তোমার বাড়ি আমি যাব কেন তুমি আমার কি হও আমি তোমার ওগো তুমি আমার হ্যাঁ গো ওগো হ্যাঁ মানে হ্যাঁ তুমি আমার বউ আমি তোমার কেউ আমি কারো বউ নই আমার এখনো বিয়ে হয়নি না হয়েছে যখন আমি ছিলাম এইটুকু তখন তুমি ছিলে নাইটুকু তখন আমাদের বিয়ে হয়েছে চলো বউ বাড়ি চলো না আমি যাবো না হ্যাঁ যেতে হবে না আমার বিয়ে হয়নি তুমি আমার কেউ না হ্যাঁ কেউ না বলতে হবে আমি তোমার স্বামী আর তুমি আমার মামি স্বামীর কোনদিন মামি হয় ও হয় না মিস্টেক হয়ে গিয়েছে চলো গো চলো বউ বাড়ি চলো না আমি যাবো না না যেতে হবে এই কি হলো রে কি হচ্ছে কি ও বাবা দেখো না আমাকে জোর করে দিয়ে নিয়ে যাচ্ছে বল আপনি কি করবো আই আই কে রে তুই তুই এত বড় সাহস তুই আমার মেয়ের হাত ধরেছিস ধরবো না আমার বউর হাত আমি ধরবো না আই কে বলেছি আমার মেয়ে তোর বউ আমার মেয়ের এখনো বিয়ে হয়নি না হয়েছে যখন তোমার মেয়ে ছিল এইটুকু তখন আমি ছিলাম নাইটুকু না না আমি যখন ছিলাম এইটুকু তখন তোমার মেয়ে ছিল নাইটুকু তখন আমাদের বিয়ে হয়েছে আয় বউ বাড়ি চলো না যাবে না বাড়ি যেতে হবে না যাবে না আমার বউকে নিয়ে যাবো বললাম তো আমার মেয়ে তোর সঙ্গে যাবে না কি তোমার মেয়ে আমার সঙ্গে যাবে না না আমার মেয়ে তোর সঙ্গে যাবে না ঠিক আছে তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমিই চলো কি হাত পাকা কি বলছিস তুই হ্যাঁ আমার একা একা হাত পুড়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না তুমি কি আমার ভাত রান্না করে দেবে চলো কি তোর এত বড় সাহস এই চল তো এখানে জমিদার আছে খুব ভালো মানুষ ওনার কাছে ওর নামে নালিশ করে বিচার চাইবো তারপর দেখবি কেমন মজা হ্যাঁ চলো দেখি জমিদার বাবু কি বিচার করেন শোন যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না আমাদের সঙ্গে চল তোমরা যাও তোমাদের আগে আমি চলে যাবো হ্যাঁ চল তো না চল ও নিয়ে আমার কোনো টেনশন নেই ওই রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি ওরা যাচ্ছে এই দিক দিয়ে আমি যাবো এই দিক দিয়ে ওদের আগে আমি চলে যাবো হ্যাঁ ও জমিদার বাবু জমিদার বাবু হত ছেড়ে সারের মতন চাতে চিত্তে চাচতে একবার গাড়ি মানে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস ওই কে তুই আমাকে চিনতে পারছেন না না আমি তোকে কি করে চিনবো আমি কি তোকে কোনদিন দেখেছি আরে আমি সেই 1/2 লিটার বাবার নাম ফুল লিটার মায়ের নাম 1.5 লিটার আমরা মিলে ঝিল 3 লিটার এই আমি কোন লিটার ফিটার চিনি না বেরো বেরো আমার বাড়ি থেকে শালা জমিদার তুমি এখন ভুলে গিয়েছো তাই না ঠিক আছে মনে করে দিচ্ছি যাই গ্রামে সবাইকে গিয়ে বলে আসি এই কি বলবি ছন্দে ছন্দে মনে আনন্দে থাকতে বসে কুলি খাই রে বাবা 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 চুপ 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 এইবার চিনতে পেরেছি এইবার মনে পড়েছে চিনতে পেরেছেন হ্যাঁ চিনছি তো হঠাৎ কি মনে করে ওই যে বলেছিলাম আমি কোথাও কোনো অন্যায় করলে আমার নামে যদি বিচার আসে আমাকে বিচারে জিতে দিতে হবে তা কি অন্যায় করেছিস একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি পুলিশ হ্যাঁ এখন সেই মেয়েটার মা আমার নামে বিচার নিয়ে আসছে এখন আমি কি করবো কি করবেন মানে আমাকে বিচারে জিতে দেবেন ঠিকই তুই এত বড় অন্যায় করেছিস আর আমি তোকে বিচারে জিতে দেবো না আমি পারবো না না পাইতে হবে বললাম তো আমি পারবো না ঠিক আছে তাহলে গ্রামে গিয়ে সকলকে বলে আসি ছন্দে ছন্দে মনে আনন্দে আগতে বসে কুলি খাই বাবা বাবা চুপ কর বাবা চুপ কর ঠিক আছে ওরা আসলে আমি তোকে বিচারে জিতে দেবো
শুনুন, ওরা আসলে কিন্তু ওদের সামনে আর আমি ছন্দে ছন্দে বলবো না। তখন যদি আমার কথা না শোনেন, তখন এই যে এইভাবে দেখাবো। বাবা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। জমিদার বাবু বাড়ি আছেন? ও জমিদার বাবু, জমিদার বাবু। হ্যাঁ, কে? আসুন, ভিতরে আসুন। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার। কে আপনারা, কি চাই? জানেন, আমরা অনেক দূর থেকে এসেছি, এখানে গঙ্গা স্নানের মেলায়। হ্যাঁ, তারপর? এখানে একটা বদমাশ ছেলে আমার মেয়েটার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে কি? হ্যাঁ, বলে আমার মেয়ে নাকি ওর বউ। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। সে কি? আমার এলাকায় কার এত বড় সাহস যে একটি কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করছে? কে? কে সেই ছেলে? আমি 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 এই যে আমি সেই ছেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বদমাশ ছেলেটা। কত বড় সাহস দেখেছেন? এই, ওনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন কেন ধরেছিস? বাহ, আমার বোর হাত আমি ধরবো না, তবে কি আপনি ধরবেন? ওই, উনি বলছেন আর মেয়ের বিয়ে হয়নি। না, হয়েছে হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু, তখন ওনার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, স্বামী স্ত্রীতে তো গন্ডগোল হতেই পারে। হ্যাঁ, তা পারে। তাই বলে ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়ে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না, তা তো ঠিক নয়। ও জমিদার বাবু, আপনি ওর কথা শুনে ঠিক ঠিক করছেন। আমার মেয়ের বিয়ে হলে আমি কি মিথ্যা কথা বলবো? কোনো মা পারে তার মেয়ের নামে মিথ্যা কথা বলতে? হ্যাঁ, আচ্ছা দেখুন, ও যা বলছে ওর কথা তো যুক্তি আছে, ওটা তো ফেলার মতন নয়। আমি কি করে বুঝবো? আচ্ছা, আপনার তো একটা সাধারণ জ্ঞান থাকা দরকার। আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো? হ্যাঁ, তা থাকতো। সিঁদুরে সিঁদুর থাকতো? হ্যাঁ, তাও থাকতো। আপনি দেখুন তো আছে কি না। ওই দেখি, না, তা তো নেই। ওই, তুই মিথ্যা কথা বলছিস। ওনার মেয়ের বিয়ে হয়নি। বিয়ে যদি হতো, হাতে শাখা থাকতো, সিঁথিতে সিঁদুর থাকতো। অন্যান্য মেয়ে যদি হাতে শাখা খুলে ফেলে দেয়, সিঁথি সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি কইরা? তাও তো ঠিক, তাও তো ঠিক। ও জমিদার বাবু, আপনি আবার ওর কথা ঠিক ঠিক করছেন কেন? দেখুন, আমি কি করব? আপনার মেয়ের বিয়ে হয়েছে কি না হয়েছে আমি কি করে জানবো? আমাকে তার বিয়েতে নিমন্ত্রণ করেননি। হ্যাঁ, ও যে কথা বলছে ওর কথা তো যুক্তি আছে। আচ্ছা, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকি, আমার বাড়িতে কি আছে না আছে ও তো সবই জানে, জানা উচিত। তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করেন তো, ও বলতে পারে কিনা। এই বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আরে, আমার শ্বশুরবাড়িতে কি কি আছে আমি তো সবই জানি। আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন? আমি কেন আগে বলবো? আমি আগে বলে তো তুমি সব জেনে যাবে। হয়তো ঠিক, উনি আগে বলে তুই সব জেনে যাবি, তাই তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। থাম থাম বাবা, থাম থাম। ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই আগে বলুন। হ্যাঁ, হায় হায়, এ কেমন বিচার জমিদার বাবু? এছাড়া কোনো উপায় নেই। ওর সামনে বললে তো সব জেনে যাবে। ঠিক আছে, ওকে আমি দূরে পাঠিয়ে দিচ্ছি। তুই এক কাজ কর, আমার জন্য এক কাপ চা নিয়ে যা দোকান থেকে। ঠিক আছে, যাচ্ছি। চইরা গেল উপরে, চলর পারে, চলর পারে লডন কবুতর, বকুম বকুম বকু বকু, বকুম বকুম বকু বকু। ও চলে গেছে, এবার বলুন। ও গেছে তো? হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। আমি কিন্তু যাইনি, আমি এখানে লুকিয়ে লুকিয়ে সব শুনবো। শুনুন, আমার মেয়ে না, মানে আমার বাড়িতে একটা বড় শোয়ার ঘর আছে, সেটা হচ্ছে টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, সেটা টালির ছাউনি। একটা গরুর ঘর আছে, গোয়াল ঘর, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। ও আসলে জিজ্ঞাসা করবেন তো, ও বলতে পারে কিনা। ঠিক আছে, ও আসুক, ও আসতে পরে জিজ্ঞাসা করবো। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল খড়খড়ে জানে, চলর পারে, চলর পারে লটন কবুতর, বকুম বকুম বকু বকু, বকুম বকুম বক বক। এই যে
চা কোথায়? চা চার দোকান একটা খোলা নেই, সব বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছ। আচ্ছা ঠিক আছে, বল তোর শ্বশুরবাড়িতে কী কী আছে? আমার শ্বশুরবাড়িতে কী কী আছে আমি তো সব জানি। আমার শ্বশুরবাড়িতে বড় একটা শোয়ার ঘর আছে, সেটা হচ্ছে টিনের ছাউনি। একটা রান্নাঘর আছে, সেটা টালির ছাউনি। একটা গরুর ঘর আছে, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। মিলিয়ে দেখুন হয়েছে কি না হয়েছে। হ্যাঁ ওদের ঠিকই বলেছ, আপনাই তো মিথ্যা প্রমাণিত হচ্ছে। আরে মা, এটা কি করে হলো? ও কি করে জানলো রে মা? হ্যাঁ ও মা, তুমি এক কাজ করো, ওকে আমার নাম বলতে বলো। আমার নামও জানে না, দেখুন ঠিক ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছি। আচ্ছা যাবে বাবু, ও যে সত্যি আমার মেয়েকে বিয়ে করে থাকে, আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো আমার মেয়ের নাম বলতে পারি কিনা। এই বল, তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নাম কি আমি তো জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে না। এবার আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তো কি আগে বলতে হবে? না, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে বলতে হবে। ওদের আগে বলতে হবে। ওদের বলতে হবে। বাবা থাম, বাবা থাম 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 থাম। ওদেরই বলতে হবে, ওদেরই বলতে হবে। আপনারাই বলুন। আবার আবার আমাকে বলতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এই তুই এক কাজ কর, আমার জন্য দোকান থেকে একটা পান নিয়ে যা। হ্যাঁ যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा करे गिन इंतजार जैसा आई নেন এবার বলুন, ও সত্যি কি আছে তো নাকি আশেপাশে কোথাও লুকিয়ে আছে? না না কোথাও নেই। আচ্ছা আমি একটু ফোন করে দেখছি, দাঁড়ায়। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন বগুলা হয়ে দত্তপুলিয়া দিয়ে ধানতলা পার হয়ে একবার রানাঘাট চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, ও অনেক দূর চলে গেছে, রানাঘাট চলে গেছে। এবার আপনি বলুন আপনার মেয়ের নাম কি? শুনুন, আমি কিন্তু যাইনি, আমি এখানে লিখে লিখে সব শুনবো। আমার মেয়ে না ছোটবেলায় ভীষণ দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি ছাপাছাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, এই নিয়ে আমরা সবাই খুব মানে চিন্তায় থাকতাম, দুশ্চিন্তা করতাম। মেয়েটা অতিরিক্ত চঞ্চল ছিল, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। এবারে আসলে জিজ্ঞাসা করবেন তো আমার মেয়ের নাম বলতে পারি কিনা। ঠিক আছে দেখি ফোন করে, ও কোথায় আছে। হ্যালো হ্যালো, তুমি এখন কোথায়? আমি রানাঘাট হয়ে একেবারে সোজা শান্তিপুর দিয়ে দিগনগর হয়ে কৃষ্ণনগর চলে এসেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হাঁসখালি হয়ে চলে যাচ্ছি। জি ও জি মেহমান মাজি फट्टू का वन टू का फिर माय नेम इज लखन, मेरा नाम है लखन, सजनी का सजन मेरा नाम है लखन। চলে এসেছি। বল তোর বইয়ের নাম কি? আমার বইয়ের নামটা আমি জানি। আমার বউ না ছোটবেলা ভীষণ দুষ্ট ছিল, এত দুষ্ট ছিল, এত লাফালাফি চাপাচাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে, এনে সবাই শুধু টাংশন করতো, শুধু টাংশন করতো। ওরে কথাটা টাংশন নয়, কথাটা হচ্ছে টেনশন। ওই হইল সাথে ধরে দিলেন। আমার বউ অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। হ্যাঁ ও তো ঠিকই বলেছ, আপনারাই তো মিথ্যা প্রমাণিত হচ্ছেন। হায় ভগবান, আরে মা কি করে জানলো রে মা? ও মা আমার মনে হয় দূরে কোথাও যায়নি, এই ধারে কাছে লুকিয়ে লুকিয়ে সব শুনেছে। না আমি গিয়েছি, আমি এখান থেকে দত্তপুলিয়া হয়ে সোজা একবার ধানতলা হয়ে রানাঘাট চলে গিয়েছি।
সেখান থেকে একবারে ঘুরে কৃষ্ণনগর হয়ে আবার হাঁসখালি দিয়ে এই রাস্তা 12 মাইল দিয়ে ঢুকেছে। চালাকি করে জায়গা পাও না, তাই না? তুমি অত দূরে গেলে, এত তাড়াতাড়ি গেলেই বা কি করে, আর আসলেই বা কি করে? ও জমিদার বাবু আপনি বলুন, ও এত তাড়াতাড়ি ওখানে যেতে পারতো, রাস্তা পারতো না? তা তো পারতো না। এই আমার মনে হয় তুই যাসনি, নিশ্চয়ই কোথাও লুকিয়েছিলিস। না আমি গিয়েছি। না তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। বাবা থাম, বাবা থাম 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 থাম, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। মা আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু যখন ওকে জোর করে কোনো কিছু আগে বলতে পারে, তখন জমিদার বাবুর থেকে পিছনটা ঘুরিয়ে দেয়, আর তখনই ও যা বলে জমিদার বাবু তাই শুনে। আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো গ্যাড়া কল আছে। না না না, এর মধ্যে কোনো গ্যাড়া কল নেই, পাম্প কল নেই, টিউ কল নেই, সেলো কল নেই, বিটেক্স নেই। আমার পাছায় একটা ফোড়া হয়েছে, দেখে দাও, আমার পাছায় ফোড়া হয়েছে তাই দেখিয়েছে। চালাকি করে জায়গা পাও না, তাই না? তোমার পাছায় ফোড়া হয়েছে, কোথায়? আমি দেখবো। না তুমি কেন দেখবা? না আমি দেখবো। কোথায় ফোড়া? না তুমি দেখবে না। না আমি দেখবোই, আমি না দেখে ছাড়বো না। কই কোথায় এখানে ফোড়া? এই শালা কোন জায়গায় হাত দিল রে? কই এখানে তো কোনো ফোড়া নেই। এই দাঁড়াও দাঁড়াও, ফোড়া দেখাচ্ছি। জমিদার বাবু আপনি এখানে আছেন, আর যে সমস্ত দাদারা ইউটিউবে দেখছেন আপনারা কমেন্ট করে বলবেন, ও যদি আমার বউ না হয়, একটা মেয়ে মানুষের সাধ্য আছে একটা পর পুরুষের এই জায়গায় হাত দিতে পারে। কোন জায়গায় বুঝতে পেরেছেন? এই যে এই জায়গায়, এই জায়গায় হাত দিতে পারে অন্য কোনো মেয়ে মানুষ একটা পর পুরুষের? কি জমিদার বাবু চুপ করে আছেন যা? না না না, তুই ঠিকই বলেছিস, বউ না হলে ওই জায়গায় কেউ হাত দিতে পারে না, অর্থাৎ এটা তোরই বউ। হ্যাঁ ও জমিদার বাবু আপনি কি বলছেন? দেখুন আপনি আর ঝামেলা করবেন না, আমি বুঝতে পারছি যত নষ্টের মূল আপনি। স্বামী স্ত্রীর যে ঝগড়াঝাটি হতে পারে, তার জন্য আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। হ্যাঁ আমি বলছি এটা তোরই বউ। শুনুন, স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি গণ্ডগোল এটা ওদের মীমাংসা ওরাই করবে, আমরা কেউ মীমাংসা করতে পারবো না। চলুন আপনি আর আমি একটু বাইরে যাই, ঘুরে আসি, ওদের মীমাংসা দেখবেন ওরাই করে নেবে। চলুন। আর কি করবো, চলো। তুমি কোথায় যাচ্ছ? এদিকে এসো। খুব তো বলেছিলে আমার বউ হবে না, এখন হইলে তো। জমিদার বাবু যখন বলে দিল আর কি করব। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, কি তোমার তো ওখানে ফোড়া হয়নি, তুমি মিথ্যা কথা বললে কেন? বলে না কেসটা কি শুনবে? তবে শোনো, আমি বিয়ে করতে পারি না বলে আমার মনে খুব দুঃখ ছিল গো। এই দুঃখের ঠেলায় আমি গলায় দড়ি দিয়ে মরতে গিয়েছিলাম, একটা জঙ্গলে একটা কুল গাছে উঠেছিলাম। তারপর আমি গাছে দড়ি বাঁধবো এমন সময় শালা জমিদার এসে ওখানে হাত দিয়ে বসেছে। হ্যাঁ শালা হেগিয়ে যাচ্ছে হেগিয়ে যাচ্ছে, ওটার নাম করছে না। আমি বিরক্ত হয়ে একটা পাকা কুল দিয়ে সারা জমিদারের টাকে মেরেছি। তারপর জমিদারের টাকে পড়ে এটা পরিবৃত পরে গুয়ের মধ্যে পড়েছে। তারপর শালা জমিদার লোভ সামলাতে না পেরে কাপড়ে মুছে ওটাকে খেয়ে ফেলেছে। বলো কি? হ্যাঁ তখন থেকে জমিদারের সঙ্গে কন্ডিশন করেছি যে আমার কথা না শুনলে আমি সবাইকে বলে দেবো। সত্যি তাই যখনই আমার কথা না শুনে আমি পিছনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। সত্যি তোমার মাথায় ভীষণ বুদ্ধি গো। এইবার দেখো বুদ্ধি করে জমিদার বাবু বাড়ি গাড়ি আমাদের নামে করতে হবে। কি করে করবে? এইবার ফলো করো পিছু পিছু, শালা জমিদারকে করাবো আর একটি হিসু। জমিদার বাবু, জমিদার বাবু, কি হলো? আমার শাশুড়িকে নিয়ে চলে আসুন। হ্যাঁ বাবা তোমাদের গন্ডগোল মিটে গেছে? মিটে গেছে মানে মিটে গুলে গুগু হয়ে গিয়েছে, আর কোনো টেনশন করবেন না। এবার আপনাকে একটা কথা বলবো। কি কথা? বলছিলাম আপনি তো বিধবা। মানে? মানে আপনার স্ত্রী মরে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ আমার স্ত্রী অনেকদিন হয়েছে মারা গেছে। টেনশন করবেন না, আপনিও বিধবা, ওই যে আপনার পিছনে আমার শাশুড়ি, আমার শাশুড়িও বিধবা। তো এক কাজ করুন, বিধবাই বিধবাই হয়ে যাক। হ্যাঁ বিধবাই বিধবাই হয়ে যাক মানে কি হবে? আরে বুঝতে পারছেন না, আপনিও বিধবা আমার শাশুড়িও বিধবা, বিধবাই বিধবাই হয়ে যাক। কি হবে সেটা তো বলো।
মানে আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন, দুজনেই সদবা হয়ে যাবেন। ছি 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 ছি, কি বলছো তুমি? না না, এ হতে পারে না। কেন হতে পারে না? না, আমি বিয়ে করতে পারবো না। না, বিয়ে করতে হবে। আমি বিয়ে করবো না। করতে হবে। করবো না। করতে হবে। করবো করবো বাবা, করবো করবো করবো। কিন্তু এই বয়সে আমি যদি বিয়ে করি তাহলে তো আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না। আপনাকে গ্রামে থাকতে হবে না, আপনি আমার শাশুড়িকে নিয়ে চলে যান বৃন্দাবন, সেখানে দুইজনে মিলে ভজন করবেন আর খাবেন। তাহলে বাবা আমার এই বাড়ি গাড়ি জমিদারি এগুলো কে দেখবে? কেন, আমি তো আছি আপনার ছেলের মতন। না, আপনি আমার শাশুড়িকে বিয়ে করলে আমি হব আপনার জামাই, আপনার মেয়ে জামাই আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তাই হোক। আমার বাড়ি গাড়ি সব কিছু থাকলো, তোমরা দেখো আমাদের মাঝে মধ্যে কিছু টাকা পাঠিয়ে দিও। কোনো টেনশন করবেন না, মাস শেষ হওয়ার আগে অনলাইনে টাকা পাঠিয়ে দেবো। কি গো, তোমার জামাই কি বলছে শুনেছ? সবই তো শুনলাম। তাহলে তুমি কি রাজি? জামাই যখন বলছে তখন রাজি না হয়ে আর উপায় কি? তাহলে চলো তুমি আর আমি দুজনে মিলে ভজন করি। বেশ, তাই চলুন, তাই করি। দেখলে তো, বাড়ি গাড়ি সব কিছু আমাদের হয়ে গেল। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী, দুই ভাই বোন, আমরা খাবো দাবো, মজাছি সংসার চালাবো। দাদারা, যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এতদিন পরে আমার কপালে খুলেছে, এতদিন পরে আমার কপালে খুলেছে। আগে বিয়ের ভাবনা ভাবতে ভাবতে মাথা চুল উঠে গিয়েছে, এতদিন পরে আমার কপালে খুলেছে।